যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর, পালাইয়া গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার পার। কথা বলেন ঠিক না বেঠিক? এ পালাবে ধারণা ছিল? আল্লাহ পাক পালাইছে পালাইছে পালাইছে। তাহলে পরিবেশকে তৈরি করে দিলেন যে মালিক এরকম একটা জান্নাতি পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে বসার আশার, এবং আমার মতন একজন নগণ্য গোলামকে অনেক দূর থেকে ছুটে এসে কোরআন বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন যে রব, যে মালিক। আমরা সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বলুন তো, গত বছর এখানে তাফসীর মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এই মাহফিল নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী ওয়ালারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ালারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই ভারতের হিন্দুরা বন্ধ করে দিয়েছিল। কারা বন্ধ করে দিয়েছিল? কারা বন্ধ করে দিয়েছিল? তৎকালীন সরকার এবং তার দোসর বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বন্ধ করে দিয়ে মনে করেছিল যে কোরআনের মাহফিল আর কল্যাণপুরের মাটিতে প্রতিষ্ঠিত হবে না। আজকে তোমরা তাকিয়ে দেখো, তোমরা বন্ধ করতে চেয়ে বন্ধ করতে পারোনি। আল্লাহ তার কোরআনের আওয়াজকে ঠিকই প্রচারের জন্য জমিন প্রশস্ত করে দিয়েছে। এজন্য সবচেয়ে বড় ভূমিকা আপনারা আমার নাকি? সবচেয়ে বড় ভূমিকা হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ময়দান পরিষ্কার করে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা কার? আরো জোরে বলেন, বড় ভূমিকা কার? যদি কেউ মনে করে আমরা আন্দোলন করেছি তাই পরিবেশ আসছে, আন্দোলন তো 15.5 বছর করেছি, কই তখন পরিবেশ হয়নি। কথা বলেন। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। আমরা মনে করেছিলাম এরা না যাওয়া পর্যন্ত, কেউ কেউ বলতো 41, আবার কেউ কেউ বলতো না 71, কেউ কেউ বলতো 61। তার মানে বোঝা গেছিল, ধারণা করাইছিল যে এই শেখ হাসিনা যাবে, তারপর ওনার আবার ছেলে আসবে, সে যাবে, এরপরে মেয়ে আসবে, ওরা যাবে। ওর রক্তের রক্ত যতদিন পর্যন্ত মুজিবারের মতন শেষ না হবে ততদিন পর্যন্ত এদেশে আর আলেম ওলামারা মাথা উঁচু করতে পারবে না। এটা আমাদের অনেকেরই ধারণা হয়েছিল। আল্লাহ বলল, তোমাদের ধারণা, তোমরা শুধু সেই ছিল সুষ্ঠু একটা নির্বাচন, তোমরা সেই ছিলে গণতান্ত্রিক অধিকার, আর তোমরা যা চাইলে তার চেয়ে আমি আরো একটু বেশি দিলাম। সেটা হলো তোমরা যা চাইছিলে দেশে থেকে ভোট করুক, আর আমি আল্লাহ তাকে একেবারে দেশ ছাড়া করে দিয়ে দিলাম। এই দেশ ছেড়ে পালাই যাবে, এটা আমাদের ব্রেনে ছিল কোনোদিন? আমরা মনে করতাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে আর একটা দল ক্ষমতায় আসুক, ওনারা বিরোধী দল থাক, এইরকম একটা ধারণা। কিন্তু এই যে পালাবে, এ ধারণা আমাদের কারোর দিলের ভিতরে ছিল না। আল্লাহ বলল, তোমরা যা চাও তার চেয়ে আমি বেশি দেই। আর একজন তো ছিল শুধু বলতে, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবেন। বলতো না এরকম? বলতো না? তিনি যে আল্লাহ তার কোথায় রেখেছে আল্লাহই ভালো জানে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর,
পালাইয়া গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ পালাবে ধারণা ছিল? আল্লাহ পাক পালাইছে পালাইছে পালাইছে। তাহলে পরিবেশকে তৈরি করে দিলেন। এখন পরিবেশ তৈরি করে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় না করলে আবার বলতেছে চট করে ঢুকে পড়বো। আবার আল্লাহ ঢুকাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কষ্ট করেছেন। সারাটা জীবন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন উম্মতের ফিকির করেছেন কিভাবে উম্মতেরা নাজাত পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজারো সুযোগ পেয়েছেন, হাজারো সম্পদ সামনে এসেছে, হাজারো সুযোগ সুবিধার সামনে হাতছানি দিয়ে ডেকেছে। নবীজি হাতছানিতে ডাকের সাড়া দেন নাই, শুধু বারবার বলেছেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। হাদিস শরীফে পাওয়া যায় নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর একটা পরিচিত আওয়াজ নবীর কানের ভিতরে আসলো। নবীজি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। নবীজি শুনতে পাচ্ছেন যিনি আমাকে ডাকতেছেন তিনি একজন পরিচিত ব্যক্তি। জিবরিলকে বললেন, জিবরিল কে আমাকে ডাকে? মোহাম্মদ মোহাম্মদ বলে। জিবরিল আমিন বললেন, আপনার চাচা আবু তালিব। কেন সে আমাকে ডাকে? তার মৃত্যুর পরে পৃথিবী থেকে সে বিদায় নেওয়ার পর তার সমস্ত শরীরে আগুনের স্পর্শ হচ্ছে, শুধুমাত্র দুটো পায়ের তলায় তার আগুন লাগতেছে না। হাদিস শরীফে পাওয়া যায় নবীর সোয়াজে শরীরে লেগেছে, ওই শরীরে আগুন স্পর্শ করা হারাম। আবু তালেব নবীকে আগলে রেখেছিল, একই কম্বলের ভিতরে হযরত আলীকে শোয়াচ্ছেন, নবীকে শোয়াচ্ছেন। আবু তালিব নবীর দারুণ আপন চাচা, তিনি ছিলেন খুব হিতাকাঙ্ক্ষী, খুব শুভাকাঙ্ক্ষী, কিন্তু মরার সময় কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারেন নাই। এই আবু তালিব কাঁদতেছে, ভাতিজা তুমি মেরাজ এসেছো, এখন তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক আমার আযাবটা হয়তো দূর করে দেবে। নবীজি থমকে দাঁড়ালেন, চাচার জন্য একটু সুপারিশ করবে, যেহেতু চাচার কান্দন শোনা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব যার জন্য সুপারিশ করবে আমি তার সুপারিশ কবুল করব, কিন্তু চাচার জন্য যদি সুপারিশ করো হাবিব, কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করতে পারবা না। আজকে চাচার সুপারিশ কবুল হলে উম্মতের সুপারিশ কবুল হবে না। নবীজি দোয়া বন্ধ করে দিয়ে বললেন, রব্বুল আলামিন আমার চাচা জাহান্নামে গেলেও দুঃখ নাই, কিন্তু আমার একটা কালেমা পড়া উম্মত যেন জাহান্নামে না যায়। আপন পরিবারের চাইতে উম্মতকে বেশি ভালোবেসেছেন তিনি আমার নবী, আপনার নবী, আমাদের সবাই নবী। কথা বলেন ঠিক না বেটি? ওই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন এর চাইতে কৃপণ বখিল ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য রসুলের নাম আমরা শুনেছি, সবাই মিলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, এই যে বিশাল জনতা আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমি আসতেছিলাম বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, মাইকের আওয়াজ শুনতেছি, ওর ভিতর থেকে বাছাই করে এতগুলো লোক এসেছেন, আপনারা কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছেন? সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছেন? আমরা কারোর চেহারা দেখার জন্য এখানে আসিনি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারোর ব্যক্তিগত গান শোনার জন্য আসিনি, আমরা সবাই এসেছি কোরআনের গান শোনার জন্য। আপনারা কি আমার সঙ্গে একমত? এবার বলুন তো কোরআনের বিষয়বস্তু কি?
এই কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের বিষয়বস্তু কি বললাম? মানুষ। এই কোরআনের আসল বিষয়বস্তু হলো মানুষ। 6666 আয়াত নাজিল হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। তাহলে আপনারা আমরা তো মানুষ। এই মুসলমান কথা বলেন, আপনারা সবাই মানুষ তো? আমরা এখানে যারা আছি সবাই মানুষ তো? আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, হিন্দু, খ্রিস্টান, বৈদ্য, পাদ্রী, নামাজি, বেনামাজি, চোরে কি বলে রাতে ভোট দেওয়া লোক, দিনে ভোট দেওয়া লোক, চড়াই ভাবে ক্ষমতায় যাওয়া লোক, যতগুলো লোক এখানে আছি সব তো মানুষ। এই মানুষের জন্যই কোরআন। এই কোরআনের বিষয়বস্তু, মূল আলোচনার বিষয় কি? মানুষ। আর কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? এবার আসুন, এই কোরআনের নাজিল হয়েছে, কোরআনের বিষয়বস্তু কয়টা? 5টা। সবাই মিলে বলেন, নাজালাল কোরআন আলা খামসিন। কোরআন শরীফ নাজিল হয়েছে কয়টা বিষয়ের উপরে? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহা, আমসাল। ফাহাল্লা হালালাহু, হাররামা হারামাহু, আমিলু মুহকামান, আমিনু মুতাশাবিহান, ফাদা বিরুল আমসাল ইল্লা ফাদা খালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? 1 নম্বর কি? হালাল। 5টা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট হলো হালাল। কোরআনের 5 ভাগের 1 ভাগ হালাল জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। কম বেশি হতে পারে, হয়তো 2টো আয়াত বেশি নাই, 2টো আয়াত কম, কিন্তু কোরআনের 5 ভাগের 1 ভাগ হলো হালাল বিষয়ের আলোচনা হয়েছে। এবার বলুন তো গরুর গোশত খাওয়া কি? হালাল। ছাগলের গোশত খাওয়া কি? হালাল। ছাগল জবাই করলে কয় কেজি গোশত হয়? 10 থেকে 12 কেজি। এবার বলুন তো কুকুরের গোশত খাওয়া কি? কুকুর জবাই করলে একটু শরীর স্বাস্থ্য ভালো, কুকুর জবাই করলে কয় সের গোশত হয়? ওখানেও 10-12 সের হতে পারে। এবার বলুন তো কুকুরের গোশত আর ছাগলের গোশত এক জায়গায় রাখলে, পাশাপাশি রাখলে বোঝার কোনো উপায় আছে? ওটাও লাল, এটাও লাল। ছাগলের মাথা কেটে বাদ দেবেন, কুকুরের মাথা কেটে বাদ দেবেন, কুকুরের ঠ্যাং একটু বাদ দেবেন, ছাগলের ঠ্যাং একটু বাদ দেবেন। বডি দেখে কখনো বলা যাবে না এটা কুকুর আর এটা ছাগল। কথা বোঝেন তো মা? তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? কে হারাম করে দিয়েছে? ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি বাচ্চার মুখ দেখতে চায়, সে যেন বিয়ে করে। বিয়ে না করলে বাচ্চার মুখ দেখা যায় না। বিয়ে না করে মসজিদে বসে বসে 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি যদি দোয়া করো আর বলো আমি আব্বা হব, ছেলের বাপ হব, জীবনেও সম্ভব হয় না, কারণ একটা পদ্ধতি লাগে। তাহলে বিয়ের পরেও যদি কেউ সন্তানের বাপ মা হয়, তাহলে সেই বাপ মা হয় বৈধ, সন্তানটাও